হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার ইচ্ছে খুশি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। তো আজকে কিন্তু বিকেল থেকে ব্লগটা স্টার্ট করেছি। দেখো কি সুন্দর ঘন একটা মেঘ করেছে আকাশে। এরকম মেঘ কিন্তু খুব ভালো লাগে, বেশিরভাগ সবারই কিন্তু বেশ ভালো লাগে। যেহেতু বৈশাখ মাস, এখন তো ঝোড়ো হাওয়া দিবেই। বৈশাখ থেকে কিন্তু জ্যৈষ্ঠীতে আমরা পা দিয়ে দিয়েছি। যাই হোক, তো বেশ ভালো ঠান্ডা একটা আবহাওয়া, এরকম গেলে কিন্তু বেশ ভালো হয়, তাই না বলো? কারণ গরমটা অনেকেই সহ্য করতে পারে না, তো আমি তো বিশেষ করে পারিই না। তো এইদিকে দেখো, আমাদের কিন্তু সামনে যে সবুজ গাছগুলো দেখতে পাচ্ছ, ওটা আমাদের এখানকার পার্কে বেশিরভাগ বড় বড় সবুজ সবুজ খুব সুন্দর সুন্দর গাছ আছে। পুরো পার্কটাই আমাদের গাছে ঘেরা। তো এদিকে দেখো আকাশটা কেমন কালো ঘন হয়ে আছে। তো চলো, আজকে দুপুরবেলা একটু বেরিয়েছিলাম। এই যে প্রেশার কুকারটা দেখতে পাচ্ছ, এটা ঠিক করতে দিয়েছিলাম অনেক দিন আগে, তো সেটা আনাই হচ্ছিল না। তার সঙ্গে ভাবলাম এই জিনিসগুলো আমার খুব দরকার। সামনে যখন পেয়ে গেলাম তখন চট করে নিয়েই ফেললাম। বারবার দোকানে তো আর আসা যায় না সেরকমভাবে, আর বিশেষ করে এসব দিনে তো একদমই বিকেলবেলা বেরোনো যাচ্ছে না, হুট করে মেঘ বৃষ্টি। তো যাই হোক, যখন বেরিয়েছি তখন টুকটাক যেসব কাজগুলো ছিল সেগুলো করে ফেললাম। তো চলো তোমাদের দেখাই। দেখো কি সুন্দর ছাকনাটা, এটা তো লুচি ভাজার জন্য নিয়েছি। আর এইটা দেখো, এটা হচ্ছে চা ছাকনা। চা ছাকনা তো তোমরা অনেক রকম দেখেছো, কিন্তু এরকম দেখেছো কি না আমি জানি না, তবে আমি দেখাচ্ছি। দেখো, এটা কিন্তু নলের মতো সিস্টেম করা আছে, মুখটা ঢাকনি দেওয়া যাবে। আর ভেতরের যে ছাকনাটা রয়েছে সেটা কিন্তু পরবর্তীকালে খারাপ হলে চেঞ্জ করা যাবে। তো যেহেতু যাই হোক, সেটা আমি নিয়ে নিলাম ভালো লাগলো বলে। আর এদিকে দেখো, এখন সন্ধে না, ঠিক বিকেল, ছাদ থেকে নেমে তোমাদেরকে বাসন দেখানোর পরেই দেখো আমি কিন্তু ময়দা নিয়ে বসেছি। একটু ময়দা মেখে রাখবো, ভাবছি একটু মুখরোচক কিছু বানাবো। তো চলো, ময়দাটার মধ্যে যা যা দেওয়ার সেগুলো দিয়ে ফেলি। আর ওদিকে দেখতে পাচ্ছ আমার চিনির কৌটোতে কীভাবে চিনি মানে পিঁপড়ে লেগে গেছে। তো এদিকে দেখো লবণ, চিনি, তেল সব কিছু দিয়ে সুন্দর করে ময়দাটাকে ময়াম দেব। ময়াম দেওয়ার পরে জল দিয়ে মেখে মোটামুটি 10 মিনিট ময়দাটা রেখে দেব। কারণ যে কোনো জিনিস, লুচি হোক বা ভাজাভুজি জিনিস, যদি ময়াম দিয়ে রাখা হয়, ময়াম দিয়ে ময়দাটা মেখে রাখলে না, সেটার টেস্ট একটা আলাদা হয়। তো এটা ছোটো থেকে মাদের কাছ থেকে শেখা। ওইদিকে আমার ছেলে খুব আনন্দ পাচ্ছে যে মা কিছু খাবার বানাবে, নতুনত্ব কিছু বানালেও কিন্তু খুব খুশি হয়। তো সেরকম এখন বসে আছে, যতক্ষণ না হবে ততক্ষণ আমার পাশ থেকে সরবে না। তো এদিকে দেখো, জল দিয়ে কিন্তু আমি সুন্দর করে ময়দাটা মেখে প্রায় 10 থেকে 15 মিনিট রেখে দেব। তারপরে দেখো পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি, আর আলু আমার সেদ্ধ করা রয়েছে। আর এখানে কিছুটা মশলাও করে রেখেছি, এটা এক সপ্তাহের জন্য করে রেখে দিই, পুরো সপ্তাহটা আমার হয়ে যায় আর কি। পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। এদিকে দেখো ময়দাটার সঙ্গে যে চিনিগুলো দিয়েছিলাম ওগুলো বেশ সুন্দরভাবে গলে গেছে। তো চলো আলুর পুরটা করে ফেলি। আলুর পুরটা দেখো করে ভেতরে দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আমি। এবার সাদা তেলটা সুন্দরভাবে গরম করে নিচ্ছি, কারণ গরম না করলে তাড়াতাড়ি এটা ভাজাটা তাড়াতাড়ি হবে না, সুন্দরও হয় না। তো এদিকে দেখো মোটামুটি আমার ভাজা কিছুটা হয়েছে আর কিছুটা হচ্ছে। এদিকে দেখো তার মধ্যে লাইনও চলে গেছে। তো বেশ সুন্দর হয়েছিল কিন্তু ভাজাটা, দেখতে পাচ্ছ দারুণ কিন্তু লাগছে। তো চলো এবার দেখি ভেতরের পুরটা কেমন হয়েছে দেখতে। তো এদিকে দেখো পুরটা দেখি, ভেঙে দেখি, কারণ সবাই খেয়েছে, আমি এখনও খাইনি। এই যে দেখো আলুর পুরটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমরা যদি রেসিপিটা চাও আমি কিন্তু দিব।